सच्चा रब है करीम तू तेरी शान जल्ला जलालुहु। জোরের সাথে বলেন যে সাহাবীদের যুগে মাযহাব ছিল না। কথায় কথায় মাযহাব নতুন, বেদাত। মাযহাব পরবর্তীতে আবিষ্কার হয়েছে, এই কথাটা আমাদেরও নয়, কোন আহলুস সুন্নাহর নয়। এই কথা প্রথম বলেছে শিয়ারা। যারা জেনে না জেনে এ কথা মুখে আওড়ায় শিয়াদের থেকে। যেদিন থেকে যখন থেকে কোরআন সুন্নাহর সাথে সাথেই মাযহাব, এক পর্যায়ে সাহাবীদের মাযহাবগুলো ইমামদের মাযহাবের ভিতরে প্রবেশ করেছে। কথায় কথায় মাযহাব বেদাত, অমুক সালে শুরু হয়েছে, অমুক শতাব্দীতে শুরু হয়েছে। সাহাবীদের জীবনে মাযহাব ছিল কিনা? মাযহাবের সূচনা দ্বিতীয় তৃতীয় শতকে নয়, মাযহাবের সূচনা নবী সাহাবীদের যুগ থেকে, সাহাবীদের হাতে মাযহাবের সূচনা হয়েছে। মাযহাব ও তাকলিদের বিরোধিতা করতে গিয়ে অনেক সময় আমার কিছু অবুঝ ভাইরা একটা সহজ উক্তি করে থাকেন যে মাযহাব সে তো আবিষ্কার হয়েছে ইসলাম রাসূলুল্লাহ ইসলামের দুনিয়া থেকে যাওয়ার অনেক পরে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ শতকের পরে। সাহাবীদের যুগে কোনো মাযহাব ছিল না। সাহাবীদের যুগে মাযহাব ছিল না, যেভাবে চলেছে আমরা সেইভাবে চলবো। সে যুগে তো মানুষ দিন অনুসরণ করে চলেছে, আমরা সেভাবে করব। প্রশ্নটা বড় স্থূল ও মোটা, খুব সহজ করা যায়। আবার অনেক সাধারণের সামনে এই প্রশ্নটা তুলে ধরলে অনেকে বিপাকেও পড়ে যান। কেউ তো ভাবতে থাকেন তাই তো কথা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাব যদি হতে অনেক পরে, তো সাহাবীদের যুগে যদি মাযহাব না থাকে তাহলে পরে মাযহাব এসেছে, আগে যেভাবে চলছে এভাবে চলতে সমস্যাটা কোথায়? বরং কেউ তো এইভাবে বড় গর্ব করে জোরের সাথে বলেন যে সাহাবীদের যুগে মাযহাব ছিল না। কথায় কথায় মাযহাব নতুন, বেদাত, নানা কথা। এই বিষয়টা আমি আসলে, যদি মাযহাব আসলে কি জিনিস এটা উপলব্ধি কেউ করতে পারে, ভালো করে বোঝানো যায়, তাহলে এই প্রশ্নই থাকবে না। কিন্তু আমি এখন এই বিষয়টা যাব না। আমি যে বিষয়টা দেখাবো সেটা হলো, এই কথাটা সাহাবী যুগে মাযহাব ছিল না, মাযহাব পরবর্তীতে আবিষ্কার হয়েছে, এই কথাটা আমাদেরও নয়, কোন আহলুস সুন্নাহর নয়। এই কথা প্রথম বলেছে শিয়ারা। এই বক্তব্য প্রথম বলেছে শিয়ারা, শিয়াদের কথা এটা। যারা জেনে না জেনে এ কথা মুখে আওড়ায় শিয়াদের থেকে। বরং যেদিন থেকে যখন থেকে কোরআন সুন্নাহর সাথে সাথেই মাযহাব, সাহাবীদের যুগ থেকে মাযহাব প্রচলিত হয়ে এসেছে। মাযহাবের মাধ্যমেই দ্বীন এবং কোরআন ও সুন্নাহর অনুসরণ চলে আসছে। এক পর্যায়ে সাহাবীদের মাযহাবগুলো ইমামদের মাযহাবের ভিতরে প্রবেশ করেছে। এই কথাটা যদি আমি আমার মুখে বলি, অনেকের মনে প্রশ্ন জাগবে, অনেকে জিজ্ঞাসা থাকবে, নানা কথা। তাই আমি আমার মুখে না বলে ইতিহাসের দুইজন বিখ্যাত ব্যক্তি, যাদেরকে আমাদের আহলে হাদিস ভাইরাও সম্মান করেন, শ্রদ্ধা করেন, মূল্যায়ন করেন, তাদের দুজনের উক্তি বক্তব্য আমি পেশ করব। আমি বিশ্বাস রাখি কেউ যদি একটু গভীরভাবে এই বক্তব্যগুলো শুনেন, পড়েন, চিন্তা করেন, তাহলে তার চিন্তায় অবশ্যই পার্থক্য দেখা দেবে। সর্বপ্রথম আমি এই বিষয়ে আলোচনা করছি ইমাম আলী ইবনু আব্দুল্লাহ আল মাদিনী রাহমাতুল্লাহ আলাইহি। 161 হিজরিতে জন্ম, 234 হিজরিতে তার ইন্তেকাল। আলী ইবনুল মাদিনী, তার বিখ্যাত কিতাব আল ইলাল ওয়া মারিফাতুর রিজাল। প্রথমে আলী ইবনুল মাদিনীর আমার পরিচয় করিয়ে দিতে হবে। সেটা হলো, এই আলী ইবনুল মাদিনী রাহমাতুল্লাহ আলাইহি হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ইমাম। বুখারী যেভাবে, যার মাধ্যমে ইমাম বুখারী হয়েছেন, তিনি সেই কারিগর হলেন আলী ইবনুল মাদিনী। আলী ইবনুল মাদিনী হলেন ইমাম বুখারীর শ্রেষ্ঠ উস্তাদ। তাজকিরাতুল হুফাজ আমার সামনে আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ নিজে বলেছেন আলী ইবনুল মাদিনী তার উস্তাদ সম্পর্কে, তিনি বলেন, মাস্তাসগারতু নফসি ইনদা আহাদিন ইল্লা ইনদা আলী ইবনুল মাদিনী। আমি আমার নিজেকে আমার উস্তাদ, ছাত্র, ওই সময়কার উলামা সবার সামনে
কারো সামনে নিজেকে নিজের এলমের ক্ষেত্রে, নিজের ব্যক্তিত্বের ক্ষেত্রে এত ছোট মনে হয় নাই। আলী ইবনুল মাদিনীর সামনে গেলে আমাকে নিজেকে যত তুচ্ছ, যত দুর্বল, যত ছোট মনে হতো। এই জন্য আমি বলেছি, আলী ইবনুল মাদিনী হলেন ইমাম বুখারীর শ্রেষ্ঠ উস্তাদ। ইমাম বুখারীকে বুখারী বানানোর কারিগর হলেন আলী ইবনুল আব্দুল্লাহ আল মাদিনী রাহিমাহুল্লাহ। তার বিখ্যাত কিতাব আল ইলাল ওয়া মারিফাতুর রিজাল, এই কিতাবের এখানে আমার কাছে যে কপিটা আছে, এই কপির 65 নম্বর পৃষ্ঠায় 65 নম্বর পৃষ্ঠায় তিনি বিবরণ দিয়েছেন। এরপর থেকে আলোচনা শুরু হয়েছে। তার বক্তব্যের সার কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জমানায়, নবীজির পর থেকেই মাযহাব শুরু হয়েছে। সাহাবীদের মধ্যে সাহাবীদের মাযহাব ছিল এবং সাহাবীদের জমানায় 3 জন সাহাবীর মাযহাব প্রতিষ্ঠা পেয়েছিল। আমার ভাষায় না, আলী ইবনে আব্দুল্লাহ আল মাদিনীর ভাষায়, লাম ইয়াকুন ফি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাহুম সুহাইবাতুন ইয়াযহাবুনা মাযহাবাহু ওয়া ইফতুনা বিফতওয়াহু ওয়া ইয়াসলুকুনা তরিকাতাহু ইল্লা সালাসা। সাহাবীদের, সমস্ত সাহাবীদের মধ্যে 3 জন সাহাবী ছিলেন যাদের মাযহাব ছিল, যারা ফতোয়া দিতেন, আর তার শিষ্যরা প্রত্যেকে আপন আপন অনুসরণীয় ইমাম তথা সাহাবী তার ফতোয়া অনুসারে ফতোয়া দিতেন। 3 জন ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যায়েদ ইবনে সাবিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। যারা পড়তে জানেন তারা পড়বেন। তার বিস্তারিত আলোচনায় তিনি প্রত্যেক 3 জন সাহাবীর মাযহাব, তাদের কে কে অনুসারী ছিলেন, কারা তাদের মাযহাব অনুসরণ করতেন, একেবারে মাযহাব শব্দে বলেছেন। মাযহাব শব্দে, যাদের শব্দ শুনলে কারো আছে শব্দটাই তার কাছে অপছন্দনীয় মনে হয়। ইমাম বুখারীর শ্রেষ্ঠতম উস্তাদ বলছেন, কথায় কথায় মাযহাব বেদাত, অমুক শুরু হয়েছে, অমুক শতাব্দী শুরু হয়েছে, সাহাবীদের জমানায় মাযহাব ছিল কিনা। আলী ইবনুল মাদিনী বলছেন, সাহাবীদের মধ্যে, সমস্ত সাহাবীদের যুগেই মাযহাব ছিল এবং মাযহাব নির্দিষ্ট মাযহাব ছিল। 3 সাহাবীর মাযহাব ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ মাযহাবের কথা বলছে, কানা আসহাবু আব্দুল্লাহ আল্লাযীনা ইয়াকরাউন ওয়া ইফতুন সিত্তাতুন। আব্দুল্লাহ ইবনে মাসউদের মাযহাবের তার শিষ্য কাছাকাছি যারা তার ফতোয়া অনুসারে ফতোয়া দিতেন, তারা 6 জন ছিলেন, আলকামা, আসওয়াদ, মাসরুক, আবিদা, আমর ইবনে শুরাহবিল, হারিস ইবনে কাইস। এভাবে 3 জন সাহাবীর মাযহাবের বিস্তারিত বিবরণ আলী ইবনুল মাদিনী তার কিতাবে দিয়েছেন। আমি বিস্তারিত বিবরণ আর পড়ছি না। যাদের কাছে উম্মার ঐক্য পথপন্থা বইটা আছে তারা এই বই দেখে নেবেন। আমার কথা হলো, যারা কথায় কথায় বলেন যে মাযহাব 3য় শতাব্দী, 2য় শতাব্দী, অমুক শতাব্দীতে শুরু হয়েছে, সাহাবীর যুগে মাযহাব ছিল না, এই কথা সত্য কিনা আমি বলবো না। ইমাম বুখারীর শ্রেষ্ঠ উস্তাদ বলছেন এ কথা সত্য নয়। মাযহাবের সূচনা 2য় 3য় শতকে নয়, মাযহাবের সূচনা নবী সাহাবীদের যুগ থেকে, সাহাবীদের হাতেই মাযহাবের সূচনা হয়েছে, বিস্তার হয়েছে, প্রবৃদ্ধি হয়েছে। নবীর সাহাবীদের যুগে 3টা মাযহাব ছিল, 3 জন সাহাবীর ব্যাপক মাযহাব ছিল, মাযহাবের বিস্তারিত বিবরণ তিনি দিয়েছেন। ইতিহাস, তার মতো ব্যক্তি ইতিহাস তুলে ধরেছেন। এটা আমাদের জন্য এটা এত স্পষ্ট ভাবে সাহাবীদের যুগের ইতিহাসের চিত্রায়ন যে এটা আমাদের কাছে ওই যুগের অবস্থাটা একেবারে আয়নার মতো পরিষ্কার করে দিয়েছে। নির্দিষ্ট মাযহাবের অনুসরণ সাহাবীদের যুগ থেকে এত সুন্দর ভাবে তিনি বিষয়টা তুলে ধরেছেন যে এই বিষয়টাকে সামনে রেখে আমরা যদি ইতিহাস তাকাই, মাযহাব অনুসরণের ইতিহাস, তখন আর কারো মনে আপত্তি খটকা থাকবে না যে মাযহাব নতুন কিছু, মাযহাবে অন্য কিছু এসেছে। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ।